আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনার রান এসকিউএল কমান্ড লাইনের মাধ্যমে কি করে একটা ডাটাবেজের ইউজার নেম ক্রিয়েট করতে হয়, ইউজার ক্রিয়েট করতে হয়। প্রথমেই আমরা কাজ করতে পারি, আমরা কানেকশন যদি দেই নর্মালি, তো ইউজার নেম চাইবো। তো আমরা ইউজার নেম, যে ডিফল্ট ইউজার নেম হয় সিস্টেম, পাসওয়ার্ডটাও সেম সিস্টেমে হয়। টাইপ করলাম, দেখুন এটা কিন্তু ইনবিল্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড লং ডিনে বলতেছে। তো আমাদের আরেকটা যে কমান্ড আছে, ওটা হচ্ছে কমান্ড হচ্ছে কানেকশন সিস্টেম অ্যাজ সিস্টেম ডিভিএ সেমিক্লন। এই কমান্ডটা দ্বারা একটা আছে, দেখুন এই জায়গায় পাসওয়ার্ড আছে, সেম পাসওয়ার্ডটা দিতে হইব সিস্টেম। দেখুন এখন কিন্তু কানেক্ট হয়েছে। তো আমাদের ইউজার নেম ক্রিয়েট করতে হলে আমাদের এইচআর এর ভিতর ঢুকতে হবে। এইচআর তাহলে এইচআর এর যে সিস্টেম হচ্ছে সেম ভাবে কানেকশন, আমরা যদি একটা এন্টার দেই, দিলাম কানেক্ট ইউজার নেম এইচআর পাসওয়ার্ড সিস্টেম, কি বলতেছে, দ্য অ্যাকাউন্ট ইজ লক, দ্য অ্যাকাউন্ট ইজ লক, ওয়ার্নিং ইউ আর নো লঙ্গার কানেক্টেড টু ওরাকল। আচ্ছা ঠিক আছে, আমাদের অ্যাকাউন্ট লক। তো আমরা এই লকটাকে কিভাবে আনলক করব ওটা দেখেন। তো আনলক করার জন্য লিখতে হইব অল্টার ইউজার এইচআর identified by HR account unlock semicolon। আমাদের এই লেখাটা লিখতে হবে alter user HR identified by HR account unlock। কি বলছে, not connected, হ্যাঁ not connected বলছে। এখন আমরা কি করব, এটা তো ঢুকলাম, কানেক্টেড হয় নাই, এখন আনলকে দিলাম, এখন কিন্তু কানেক্টেড হয় নাই। তখন আমার কি করতে হবে, এখন আবার আমরা এই করব, ওই যে আগে যে আমাদের এটা ছিল না, এই যে কানেকশন সিস্টেম অ্যাজ সিস ডিভিএ, সেম জিনিসটা দিয়ে আমরা আবার ঢুকবো, কানেকশন সিস্টেম অ্যাজ সিস ডিভিএ পাসওয়ার্ড সিস্টেম। এখন কানেক্টেড হয়েছে, তখন কানেক্ট হয়েছে। এখন আমরা ইউজার নেম ক্রিয়েট করব। ইউজার নেম ক্রিয়েটের জন্য আমাদের যেই কমান্ডটা লিখতে হইব, প্রথম লিখতে হইব আর ক্রিয়েট ইউজার, যেহেতু আমরা ইউজার ক্রিয়েট করব, সুতরাং আমাদের লিখতে হইব ক্রিয়েট ইউজার। তারপর দিতে হবে যে কোনো একটা নাম, আপনার ইউজারের নামটা কি ওইটা, ধরেন আমি দিলাম ইউজারের নাম দিলাম, আমার নাম দিয়ে অলরেডি একটা ইউজার ক্রিয়েট করা আছে, সেই জন্য আমার নামটা দিলাম না। তো ওই জায়গায় দিলাম টেস্ট দিলাম ইউজার, বা আপনি ধরেন এটা হইতে পারে অ্যাডমিন হইতে পারে নর্মাল। আচ্ছা আমি দিলাম অ্যাডমিন, ইউজার নাম দিলাম অ্যাডমিন। আর এটার যে পাসওয়ার্ডটা হইব, ওই পাসওয়ার্ডটা দিতে হবে IDENTIFIED, আইডেন্টিফাই বাই, প্রথম আপনারা ক্রিয়েট ইউজারের নামটা দিতে হবে, ক্রিয়েট ইউজারের পরে ক্রিয়েট ইউজারের নেম হইছে অ্যাডমিন দিলাম, পরে আইডেন্টিফাই বাই মানে কি দ্বারা আইডেন্টিফাই করব, ওটা হচ্ছে কি আমাদের দিতে হবে পাসওয়ার্ডটা। তো আমি পাসওয়ার্ডটাও দিলাম অ্যাডমিন, সেম নাম রাখলাম, অ্যাডমিন ইউজার নেমও অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন, সেমিকোলন দিলাম, এন্টার দিলাম। এখানে লেখা আছে ইউজার ক্রিয়েটেড, সুতরাং আমার ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমাদের ইউজারটা যাতে যে কোনো ধরনের ডাটাবেজ নিয়ে কাজ করতে পারে ওই জন্য তাকে একটা গ্যারান্ট দিতে হবে, গ্যারান্টেড করতে হবে। তো এই গ্যারান্ট করতে হলে যাতে যে কোনো ধরনের ওর থাকে আর কি, যে কোনো ডাটাবেজ নিয়ে কাজ করতে পারে। তো ওটার জন্য কমান্ড লাইনটা হচ্ছে গ্রান্ট ডিভিএ, মানে গ্যারান্টেড যে কোনো ডাটাবেজ নিয়ে কাজ করতে পারবো, ডিভিএ টু অ্যাডমিন। আমাদের অ্যাডমিন নামের যে ইউজারটা আছে, ওই যে কোনো ডাটাবেজ নিয়ে কাজ করতে পারবো। আর দেখেন প্রত্যেকটা কমান্ডের পরে কিন্তু সেমিকোলন দিতে হইতেছে, সেমিকোলন না দিলে কিন্তু ওই কমান্ড কাজ করবো না। তো আমি এখন যদি এন্টার দিই, দেখুন এই যে গ্রান্ট
সাকসেস, মানে আমাদের কমান্ডটা এই ইউজার নেমটা গ্যারান্টেড হয়ে গেছে যে কোনো ধরনের ডিবিএ নিয়ে ডাটাবেস নিয়ে কাজ করতে পারবে। তারপরে এই সব কাজ শেষে আমাদের আরেকটা কাজ বাকি থাকে, ওটা হচ্ছে গিয়ে কমিট করে রাখতে হয়। এই জিনিসটা যে করলাম এই জিনিসটা সেভ থাকে আর কি। তো ওইটার কমান্ড হচ্ছে COMMIT, কমিট সেমিকোলন। দেখেন কমিট সাকসেসফুল। এখন আমাদের ইউজার নেমটা ক্রিয়েট হয়ে গেল, গ্যারান্টিটা দেওয়া হইলো ইউজারকে, প্লাস এটা কমিট করে রেখে দিলাম। তো এই ছিল আছে কীভাবে আসলে ইউজার নেম ক্রিয়েট করা হয় একটি ওরাকলের এর মধ্যে। যদি প্রথম অবস্থায় ঢুকে না, প্রথম অবস্থায় ওটা ইউজার নেমটা ক্রিয়েট করা যায় না। এই সারের ভিতরে ঢুকে তারপর আমাদেরকে এটাকে আনলক করতে হয়, এই ওরাকল ডাটাবেস থেকে আনলক করে তারপর আমাদের নতুন একটা ইউজার ক্রিয়েট করতে হয়। তো লাস্ট ক্লাসে স্যার এগুলোই দেখাইছিল, আমি ট্রাই করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য, নিজেরও একটু প্র্যাকটিস হইলো। তো আশা করি সবাই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।